বন্ধুরা, ট্যুর গাইডের পক্ষ থেকে আমি আবার একটা নতুন ভ্রমণ গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব রস আইল্যান্ডে। আমাদের সমস্ত ট্যুরিস্ট নিয়ে আমরা চলেছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। আন্দামান অ্যান্ড নিকোবরের একটি খুব সুন্দর দ্বীপ হচ্ছে রস আইল্যান্ড। ছোট্ট একটি দ্বীপ, কিন্তু ভীষণ আকর্ষণীয়। পৃথিবীর অনেক জায়গায় আপনারা বেরিয়েছেন, কিন্তু এই দ্বীপটি দেখলে আপনারা অভিভূত হবেনই, এইটুকু আপনাদের আমি বলতে পারি। আসুন তাহলে ভ্রমণের গল্প শুরু করা যাক। আমরা রস আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে আপনাদেরকে এটি পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন যেতে হবে। এই রস আইল্যান্ড যেতে হবে, এখানে যেতে গেলে আপনাদের স্পিড বোটে করে যেতে হবে। স্পিড বোটটি পৌঁছতে প্রায় 25-30 মিনিট লাগে এবং স্পিড বোটে 6 থেকে 7 জন এখানে উঠতে পারবেন এবং যাত্রা। তো চলুন আপনাদেরকে নিয়ে চলি রস আইল্যান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নীল সমুদ্রের জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টলটল করছে এবং তেমনি ঢেউ। এই স্পিড বোটে আমরা এগিয়ে চলেছি রস আইল্যান্ড। রস আইল্যান্ড সম্বন্ধে বলতে গেলে ফার্স্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে রস আইল্যান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডও বলা হয়। এবং এটিকে আরেকটি আপনাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এটিকে ঘোস্ট আইল্যান্ডও বলা হয় এবং অ্যাবান্ডেন্ড আইল্যান্ড। কেন ঘোস্ট আইল্যান্ড বলা হয় সেটা আপনারা পরেই জানতে পারবেন আস্তে আস্তে। তো চলুন, চলেছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। খুব মজা হচ্ছে, একটা সুন্দর ওয়েদার আর খুব মিষ্টি হাওয়া চলছে। জলের ঝাপটায় জল সরিয়ে স্পিড বোট এগিয়ে চলেছে রস আইল্যান্ডের উদ্দেশ্যে। রস আইল্যান্ড মোটামুটি আপনাদের পোর্ট ব্লেয়ার অ্যাবারডিন যেতে হবে 3 কিলোমিটার ডিস্টেন্সে। এবং রস আইল্যান্ড আমরা এখন দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি। রস আইল্যান্ডের সুন্দর জায়গা, মানে যে জায়গাটাতে আমরা এখন পৌঁছেছি সেটা রস আইল্যান্ডের প্রধান জায়গা। রস আইল্যান্ডে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফি আছে। অ্যাডাল্টসদের 50 রুপিস আর চাইল্ডদের 25 রুপিস। এই টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এবং আপনাদের গলফ কার্ট, ব্যাটারি চালিত গলফ কার্টে করে এখানে ঢুকতে হয়। খুব ফ্রিকোয়েন্ট গলফ কার্টগুলো আসতে থাকে, অনেকগুলি গলফ কার্ট আছে, সুতরাং আপনাদের অসুবিধে হবে না। এই গলফ কার্ট ভাড়া করে আপনারা পুরো রস আইল্যান্ডটা ঘুরতে পারবেন। এবার চলে আসি আপনাদের এখানে দ্রষ্টব্য কী কী আছে, আপনারা কী কী দেখতে পাবেন। এখানে যেহেতু জাপানিজ এবং ব্রিটিশার্সদের অনেক স্থাপত্য, যখন ব্রিটিশরা এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে এখানে থাকতেন, তখন এখানে অনেক কিছু এখানে ওরা তৈরি করেছিলেন। যেমন এখানে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস আছে, আপনারা দেখবেন ঘুরে ঘুরে। চার্চ আছে, তারপরে খুব সুন্দর একটা তখনকার টেকনোলজিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওনারা তৈরি করেছিলেন। ভাবাই যায় না যে এই সমস্ত জিনিস আপনারা দেখবেন, অত পুরনো, অতদিন আগেকার তাদের সায়েন্টিফিক চিন্তাধারাগুলো আপনারা এখানে খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এছাড়া আপনারা যেটা খুব আকর্ষণীয় দেখতে পাবেন সেটা হচ্ছে অনেক অনেক হরিণ। প্রায় 550 হরিণ এখানে আছে। আর আপনাদেরকে বলে রাখি, খুব মানে এটা কি বলবো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। অন্যান্য যে কোনো জায়গায় আপনারা যাবেন যেখানে হরিণ আপনাদের দেখলে পালিয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু হরিণ আপনাদের দেখলে পালাবে না, উল্টে আপনাদের কাছে চলে আসবে। তো আর কি কি দেখতে পাবো আমরা এখানে? আর দেখতে পাবো অনেক ময়ূর আছে, হেরনস আছে, ইগলস আছে, এগুলো আমরা সবই দেখতে পাবো। আর নানান রকমের গাছ, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কোকোনাট। এবারে বন্ধুরা আমরা লাইট হাউসের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। গলফ কার্টে করেই যাচ্ছি এবং খুব সুন্দর সব কিছু দেখতে দেখতে, বেশ গ্রিনারি, খুব সুন্দর সমস্ত পুরনো স্ট্রাকচারসগুলো দেখতে দেখতে আপনারা বুঝতেই পাচ্ছেন এটাকে কেন ঘোস্ট আইল্যান্ড বলে। আপনারা বুঝতেই পাচ্ছেন কত কত মানে একদম নীরব একটা জায়গা এবং খুব সুন্দর আর তেমনি পুরনো। তো আমরা গলফ কার্টে করে এখন চলেছি লাইট হাউসের দিকে এগিয়ে চলেছি। এবং রাস্তায় আরও অন্যান্য যারা আছে সবাই তো গলফ কার্টে যায় না, কেউ কেউ হেঁটেও যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাইট হাউসে গিয়ে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা সিঁড়ি আছে, যেটা নিয়ে অনেকটা নামতে হয় নিচের দিকে সমুদ্রের দিকে, এবং সেই জায়গাটায় গিয়ে আমরা পুরো লাইট হাউসের এরিয়াটা পুরো আপনারা দেখুন জায়গাটি।
আপনাদের জানিয়ে রাখি যে এই রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, এটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ইতিহাস। এর ইতিহাস খুব পুরনো। ব্রিটিশরা যখন আমাদের দেশে স্বাধীনতার পূর্বে রাজত্ব করতো, তখন তারা এখানে কী করে থাকতো, তাদের যে লাক্সারিয়াস লাইফস্টাইল, সেটাকে পুরো এখানে আপনারা দেখতে পাবেন। তারা কীরকম তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল, তাদের মানে তারা যেখানে বল ডান্স করতেন, তাদের ঘর, তাদের সমস্ত কিছু এখানে নিদর্শন পাবেন। যদিও খুব ভঙ্গুর অবস্থা, সেগুলো সব নষ্ট হয়ে গেছে খুব পুরনো বলে, কিন্তু একটা নিদর্শন তো আপনারা পেয়েই যাবেন এবং এটা আপনাদের খুব ভালো লাগবে ঘুরে বেড়াতে। আপনাদের কয়েক ঘন্টার মধ্যেই মোটামুটি এই রস আইল্যান্ড আপনারা ঘুরে নিতে পারবেন। अनुराधा दी कहाँ তো मिलेगा? চলুন আমরা যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি সেরকম ভাবেই ঘুরে বেড়াই, সব দেখতে দেখতে মজা করতে করতে। আমাদের টুরিস্টরা খুব খুশি। আমাদের ট্যুর জ্ঞানের পক্ষ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্টস এদের টুরিস্টদেরকে করে দেওয়া হয়েছে এবং তারা খুব আনন্দিত এই রস আইল্যান্ডে। চলুন। 3 साल जापान कैप्चर कर लेता है 1942 से 1945। और एक चीज देखिए, ऊपर एक बंगलो था, कमिश्नर बंगलो, लेकिन आज का डेट में जो स्टेप देखा वो स्टेप ही बचा है, वो भी डैमेज कर दिया जापान ने, वो पिक कर दिया। गाड़ी का लेफ्ट साइड देखिए, ये भी एक चर्च था उस टाइम का, रोमन कैथोलिक चर्च, लेकिन अभी इसको पावर हाउस बना दिया। पहले चर्च था, अभी के लिए पावरफुल। আমরা পৌঁছে গেলাম প্রায় লাইট হাউসের কাছাকাছি। এবার যে জায়গাটায় আমরা যাচ্ছি যেখানটা গলফ কার্ট নামিয়ে দেবে, সেখান থেকে খানিকটা হাঁটা পথ লাইট হাউসটা পৌঁছতে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে একটু নিচের দিকে নামতে হয়। সেখানে এসে আমরা এবার আসল যে লাইট হাউসের যে জায়গাটা, সেখানটায় পৌঁছে গেছি এবং খুব সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা সমস্ত প্যাট্রিয়টসদের আপনারা একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পারবেন এবং সমুদ্রটা দেখুন, এত সুন্দর গভীর নীল রং জল, মানে প্রচণ্ড মুগ্ধ করবে আপনাদের এই জায়গাটা। তেমনি তীব্র হাওয়া চলছে এখানে, আর তেমনি সৌন্দর্য। আমরা যেটা স্পট করতে পেরেছি, আপনাদের ক্যামেরায় কতটা দেখাতে পারবো বলতে পারছি না, কিন্তু প্রচুর কাঁকড়া এখানে দেখা যায়, যারা একদম সমুদ্রের থেকে জলের স্রোতে উঠে চলে আসে পাথরের ওপরে, এবং দেখতে অপূর্ব লাগে। অতুলনীয় জায়গাটি। আপনারা আসলে, আন্দামান আর নিকোবর আসলে অবশ্যই রস আইল্যান্ড আসবেন এবং এই লাইট হাউসের এখানটার গলফ কার্টে করে চলে আসবেন। আপনাদের এখানটা ভালো লাগবেই লাগবে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন আপনারা। আপনাদেরকে আকাশের নীল আর গভীর সমুদ্রের নীল একটা কন্ট্রাস্টে, কত সুন্দর রঙের মানে কন্ট্রাস্ট করেছে যে আপনাদের এটি মুগ্ধ। তার সাথে গ্রিনারি। আমরা লাইট হাউস থেকে ফিরে আসলাম। ফিরে এসে আমরা আবার গলফ কার্টে করে যেরকম লাইট হাউসের জায়গাটি দেখে আবার আমরা চলে এসেছি রস আইল্যান্ডের মূল ভূমিপৃষ্ঠে। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর হরিণ। আপনারা জানেনই এর রস আইল্যান্ডের সবচেয়ে প্রধান আকর্ষণ, যেটা মেইন রিজন অফ ইন্টারেস্ট আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে হরিণ। এত ভালো লাগবে আপনাদের এই হরিণের মধ্যে বিচরণ করতে যে বলার না। এই হচ্ছে অনুরাধাজি, ডিয়ার কুইন আপনারা বলতে পারেন। ইনি হচ্ছেন এখানকার সর্বেসর্বা, মানে হরিণদের কি জানেন না, হরিণদের রক্ষণাবেক্ষণ করা, এখানকার শুধু হরিণ কেন বলবো, সমস্ত, এমনকি আপনারা যেই সমস্ত পাখি আছে, ময়ূর আছে, আর প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম জানি। আমাদের খুব ভাগ্য যে আমরা অনুরাধাজির সঙ্গ পেলাম। অনুরাধাজি আমাদের বললেন যে চলুন আপনাদেরকে সমস্ত হরিণের সাথে পরিচয় করিয়ে দিই, তাই আমরা ওনার পেছনে পেছনে এখন যাচ্ছি। উনি আমাদের পরিচয় করিয়ে দেবেন ওনার প্রিয় হরিণদের সাথে। চলুন তাহলে যাই, দেখি কি হয়। দেখুন, একটি হরিণ পুরো ওনাকে ফলো করছে, যেরকম ভাবে ছোট বাচ্চারা মাকে ফলো করে ঠিক সেরকম ভাবেই ফলো করছে। আর উনি একটা ডাক দেবেন এবং মানে আপনারা ভাবতেই পারবেন না যে মানুষ এইভাবে জন্তু জানোয়ারকে পোষ মানাতে পারে, বন্য জন্তু জানোয়ারকে। এত সুন্দর, মুগ্ধ করে দিল আমাদের এই দৃশ্য। আপনারা দেখুন।
আমাদের সব টুরিস্টরা আমাদের সাথেই আছে, তারাও দেখবে বলে সবাই এগিয়ে চলেছে পায়ে পায়ে। অনুরাধাজির পেছন পেছন আমরা যাচ্ছি দেখার জন্য যে কি হয়, এবং আমরাও খুব খুব সারপ্রাইজ এটা দেখে। দেখুন এবার কিভাবে উনি ডাকবেন আর সব হরিণ একত্রিত হয়ে যাবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল